আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 18 তথা হোম মেনুর আন্ডারে এডিটিং গ্রুপের ফিল কমান্ডের ডাউন, রাইট, আপ, লেফট এবং অ্যাক্রস ওয়ার্কশিট নিয়ে আলোচনা করব এবং আগামী পর্বে সিরিজ এবং জাস্টিফাই নিয়ে আলোচনা করব। তো আপনি যদি আমার আগের পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো আমরা ডেস্কটপে থাকা এক্সেল ফাইলে মাউসের বাম বাটনে ডাবল ক্লিক করে আমরা ফাইলটিকে ওপেন করলাম। তো এই ফাইলে আজকে আমরা হোম মেনুর আন্ডারে এই এডিটিং গ্রুপের আমরা এই ফিল কমান্ডের এই ড্রপডাউনে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ডাউন, রাইট, আপ, লেফট, অ্যাক্রস ওয়ার্কশিট এটি অদৃশ্যমান রয়েছে। তারপরে রয়েছে সিরিজ এবং জাস্টিফাই। আজকে আমরা এই উপরের 5টি বিষয় নিয়ে আলোচনা করব: ডাউন, রাইট, আপ, লেফট এবং অ্যাক্রস ওয়ার্কশিট। আগামী পর্বে আমরা সিরিজ এবং জাস্টিফাই নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব ডাউন অপশনের কাজ। তো আমরা এখানে সাপোজ যদি আমরা লিখি সানডে, SUNDAY, আমরা সানডে লিখে যদি আমরা এই সেলের এই ডান পাশের এখানে যদি আমরা মাউস নিয়ে আসি, যদি প্লাস চিহ্ন আকার ধারণ করে, এরপর আমরা যদি ড্র্যাগ করে নিচের দিকে টানি তাহলে দেখেন আমাদের এই সানডের পরে মনডে, টুইসডে, ওয়েডনেসডে এভাবে আসছে। কিন্তু আমরা চাই এই সানডে লেখাটি কপি হয়ে নিচের দিকে আসুক। এটি করার জন্যে আমরা যেটা করব, এটিকে আমরা Ctrl Z চাপে ব্যাকে আসলাম। এখন এই সেলটি সিলেক্ট অবস্থায় নিচের দিকে আমরা আমাদের যতটুকু দরকার আমরা এরকমভাবে সিলেকশন করে আমরা ফিল কমান্ডের এখানে ডাউনে যদি ক্লিক করি তাহলে আমাদের সানডে লেখাটি অনুরূপভাবে হবে। আবার যদি আমরা এখান থেকে এই লেখাটি সিলেক্ট অবস্থায় আমরা ডান পাশের এই সেলগুলি এরকমভাবে যদি আমরা সিলেক্ট করি, সিলেকশন করে এখান থেকে ফিল কমান্ডার এখান থেকে যদি রাইটে ক্লিক করি তাহলে আমাদের ডান দিকে হবে। আবার এটি সিলেক্ট অবস্থা আমরা উপরের দিকে এরকমভাবে সিলেকশন করে ফিল কমান্ডার এখান থেকে আমরা যদি আপে ক্লিক করি তাহলে উপরে হবে। আবার যদি এখান থেকে বামে এরকমভাবে সিলেকশন করে এখান থেকে যদি আমরা লেফটে ক্লিক করি তাহলে আমাদের বামে হবে। তো এখন আমরা এটিকে দেখলাম একরকমভাবে, এরপর আমরা আরেক রকমভাবে দেখব। তো এটি আমরা এরকমভাবে সিলেকশন করে এখান থেকে আমরা ডিলিট করে দিলাম, ডিলিট। এখন যদি আমরা এখানে লিখি জানুয়ারি, JANUARY, জানুয়ারি লিখে আমরা যদি এখান থেকে প্লাস চিহ্নে ক্লিক করে এরকমভাবে নিচে টানি তো এটিও এরকমভাবে পরিবর্তন হচ্ছে। তো এটি কপি করার জন্য আমরা এই সেলটিকে সিলেক্ট করে বাকি যে সেলগুলি আমাদের দরকার সেগুলো এরকমভাবে সিলেক্ট করে আমরা এখান থেকে কিবোর্ড থেকে শর্টকাট যদি দেই, Ctrl চেপে যদি আমরা D ক্লিক করি তাহলে দেখেন আমাদের নিচের দিকে হবে। আবার এরকমভাবে সিলেকশন করে যদি কিবোর্ড থেকে Ctrl চেপে যদি আমরা R চাপি তাহলে আমাদের ডান পাশে হবে। তো আমাদের এই ফিল কমান্ডের এখানে যদি আমরা ধরি তাহলে দেখেন আমাদের এখানে একটি শর্টকাট দেখাচ্ছে Ctrl D, আবার এখানে ধরলে আমাদের দেখাচ্ছে Ctrl R, এখানে Ctrl D এবং Ctrl R, কিন্তু নিচের এই আপ এবং লেফটে কিন্তু নাই। এই আপ এবং লেফটের ক্ষেত্রে আমাদের শর্টকাটটি আমাদের এখানে নেই। এখন আমরা এটিকে অন্যভাবেও করতে পারি। তো সেটি করার জন্য যেমন আমাদের কম্পিউটারে আজকে তারিখ হলো 19/2/2022 তারিখ, 19 তারিখ। তো আমরা এখানে যদি লিখি 19/2/2022 লিখে সেলটি সিলেক্ট অবস্থায় যদি প্লাস চিহ্নে ক্লিক করে যদি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে আমাদের এটি এরকম চেঞ্জ হয়ে আসতেছে 19, 20, 21, 22 এরকমভাবে যদি হয়। তো সেক্ষেত্রে আমরা নিচের দিকে এই অটোফিল অপশানে ড্রপডাউনে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে এরকম আরও অনেকগুলো অপশান চলে আসবে। সেই ক্ষেত্রে কপি সেলস এটিকে যদি আমরা সিলেক্ট করে দেই, কপি সেলসের এখানে যদি আমরা সিলেক্ট করে দেই তাহলে দেখেন আমাদের সবগুলি এখন একই রকম হয়ে গেছে, 19/2/2022 সবগুলি একই রকম হয়ে গেছে। তো আমরা এটিকে ডিলিট করে দিলাম, এখন আমরা দেখব ফিল অপশানের পরের কাজটি অ্যাক্রস ওয়ার্কশিটের কাজটি হলো একটি শীটের কোনো রিপোর্টের পুরো অংশ বা অংশ বিশেষকে অন্য শীটে নিয়ে কাজ করা হলো অ্যাক্রস ওয়ার্কশিট। এটি এখন ইনভিজিবল অবস্থায় রয়েছে, অদৃশ্যমান রয়েছে। এটিকে দৃশ্যমান করার জন্য আমাদেরকে যেটি করতে হবে, আমি আগের থেকে একটি শীট 1-এ একটি ফাইল তৈরি করে রেখেছি। তো
এই ফাইলটি এরকমভাবে সিলেক্ট করে আমরা কন্ট্রোল চেপে যদি আমরা অন্য একটি শিটে যদি একবার ক্লিক করি, এখন যদি আমরা ফিল কমান্ডের এই ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটি এখন ভিজিবল রয়েছে, অ্যাক্রস ওয়ার্কশিট এটি অন হয়েছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা আরও 3টি কমান্ড দেখতে পাচ্ছি, অল, কন্টেন্টস এবং ফরম্যাটস। ফরম্যাটস হলো যদি আমরা ফরম্যাট সিলেক্ট করে যদি ওকে করি তাহলে আমাদের শুধু এই লেখাগুলি বাদে শুধু এই ফরম্যাট এই স্ট্রাকচারটি শুধু ওখানে যাবে। আর কন্টেন্টসে ক্লিক করলে ফরম্যাটসের এই স্ট্রাকচারটি যাবে না, শুধু কন্টেন্টস যাবে। আর অল ক্লিক করলে পুরোটি যাবে। তো এটি দেখার জন্য আমরা যদি ফরম্যাটসে ক্লিক করে যদি ওকে করি, করার পরে যদি এই শিট 3-তে যাই তাহলে দেখেন আমাদের এখানে শুধু এই ফরম্যাটটি এসেছে, কিন্তু আমাদের এই লেখাটি আসেনি। আমরা কন্ট্রোল জেড চেপে ব্যাকে আসলাম। এখন এটি শিট 1-এ সিলেক্ট অবস্থায় রয়েছে। আমরা এই ফিল কমান্ডের এখানে অ্যাক্রস ওয়ার্কশিট এখানে ক্লিক করে আমরা যদি এই কন্টেন্টস যদি ক্লিক করে ওকে করি, এখন যদি শিট 3-তে যায় তাহলে দেখেন শুধু আমাদের এখানে লেখাটি এসেছে, কিন্তু কোনো স্ট্রাকচারটি কিন্তু আসেনি। তো আমরা আবার কন্ট্রোল জেড চেপে ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর ফিল কমান্ডের এই অ্যাক্রস ওয়ার্কশিট এখানে যদি ক্লিক করে যদি এই অল সিলেক্ট অবস্থায় আমরা যদি ওকে করি এবং শিট 3-তে গিয়ে দেখবো আমাদের এখানে কিন্তু পুরো রিপোর্ট ফাইলটি চলে এসেছে, কন্টেন্টস এবং ফরম্যাটিং অর্থাৎ স্ট্রাকচার পুরোটি কিন্তু চলে এসেছে। তো এভাবে আমরা একটি শিটের পুরো অংশ বা অংশ বিশেষকে অন্য শিটে নিয়েও এভাবে খুব সহজে এবং দ্রুতভাবে আমরা কাজটি করতে পারি। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।